আচ্ছা, ওকে। তো আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া তো আমরা দেখলাম। তো এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আমাদের আরও কিছু বিক্রিয়া আছে যেগুলো আমরা এখানে দেখাচ্ছি। তো দেখো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে কিছু বিক্রিয়া আছে, এর মধ্যে আছে হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে দহন বিক্রিয়া। তো আমাদের এখানে প্রত্যেকটা বিক্রিয়াই ক্লিয়ারলি বুঝতে হবে। তো এই যে এখানে আমাদের সংযোজন, এই সংযোজনের সাথে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানা লাগবে। সংযোজনের সাথে আমাদের সংশ্লেষণ বলে একটা ব্যাপার আছে। সংশ্লেষণ, সংযোজন বিক্রিয়ার সাথে আমাদের সংশ্লেষণ বিক্রিয়াটাও ক্লিয়ারলি জেনে নিতে হবে। আচ্ছা, তারপরে আমাদের বিয়োজন বিক্রিয়া, এই বিয়োজনের সাথে আমাদের বিশ্লেষণ বিক্রিয়া থাকতে পারে। তারপরে এই প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের এক প্রতিস্থাপন এবং দ্বি প্রতিস্থাপন বলে দুইটা ঘটনা থাকবে। আর এইখানে আমরা দহন বিক্রিয়া পাবো। তার মানে আমাদের এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এখানে চারটা বিক্রিয়া দেওয়া আছে, চারটার মধ্যে আবার আমাদের কিছুটা ভাগ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটা একটা করে আলোচনা একটু করি। তো দেখো এইখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সবাই স্ক্রিনে জিনিসগুলো দেখা যাচ্ছে তো নাকি? বড় দেখা যায়? আচ্ছা, ওকে। তো দেখো, আচ্ছা ওকে, তো আমরা আচ্ছা, তো দেখো এখানে কারণ এটা মনে হয় একটু ঝামেলা হচ্ছে, কথা বেঁধে বেঁধে আসতেছে। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ওকে। তো এখানে দেখো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া নিয়ে কথা বলবো। তো সংযোজন বিক্রিয়াটা আসলে কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইটা দুইটা পদার্থ, অর্থাৎ দুইটা মৌল। এই যে এখানে একটা মৌল আছে, এই মৌলটা আর এই পাশে যে মৌলটা আছে, এই দুইটা মৌল যুক্ত হয়ে যদি একটা মৌল তৈরি করে। দেখো এখানে ছিল হচ্ছে দুইটা মৌল, এটা একটা আর এইটা একটা। এটা মৌল হইতে পারে বা যৌগ হইতে পারে। দুইটা মৌল বা যৌগ যুক্ত হয়ে যদি একটি মৌল বা যৌগ তৈরি করে, একটা যৌগই তৈরি করবে, তার মানে এখানে একটা এখানে একটা, দুইটা। এটা হচ্ছে আমাদের মৌল। কেন মৌল? মৌল হচ্ছে একই ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়, অর্থাৎ যেমন ক্লোরিন আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে একটা মৌল তৈরি করেছে। আর এটা হচ্ছে আমাদের যৌগ বলা হয়। যৌগ কেন? কারণ দুইটা মৌল দিয়ে আসলে তৈরি হয়েছে, অথবা একাধিক মৌল দিয়ে তৈরি হয়েছে, তখন এটাকে আমরা বলি যৌগ। তাহলে এটা একটা যৌগ আর একটা হচ্ছে মৌল, দুইটা মিলে একটা তৈরি করেছে। এই দুইটা মিলে যে একটা তৈরি করেছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সংযোজন। সংযোজন মানে কি? এই দুইটা যুক্ত হয়েছে। দেখো এই দুইটা কি হয়েছে? যুক্ত হয়েছে। তাহলে এই দুইটা যুক্ত হয়ে এই যে একটা তৈরি করেছে, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন। আচ্ছা, এই সংযোজনের মধ্যে দেখো দুইটাই যদি কি হয়, দুইটাই যদি হচ্ছে মৌল হয়, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনাটাকে আমরা এটা সংযোজনও বলবো, আবার সাথে আমরা এটাকে আরেকটা নাম বলে থাকি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া বলা হয়? সংশ্লেষণ। আচ্ছা, আমি এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আরেকবার একটু বলি। তো দেখো এইখানে আমরা জাস্ট হচ্ছে দুইটা জিনিস উদাহরণ আমরা এখানে দেখলাম। উদাহরণের মধ্যে একটা উদাহরণ ছিল এরকম যে তোমার হচ্ছে এফি সিএল টু বিক্রিয়া করলো সিএল টু এর সাথে। তো বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে এফই সিএল থ্রি তৈরি করলো। তো এখানে ব্যাপারটা আসলে কি ঘটলো? এখানে দেখো আমাদের কি ঘটলো, এটা ছিল আমাদের একটা যৌগ। তো আমরা এখানে বলতে পারি যৌগ, এটা হচ্ছে যৌগ ছিল, আর এই যৌগের সাথে কি যুক্ত হইল? মৌল যুক্ত হইল। আচ্ছা, তো যৌগের সাথে মৌল যুক্ত হয়ে কি তৈরি করলো? আমাদের এখানে যৌগ তৈরি করেছে। এখানে তৈরি করলো হচ্ছে যৌগ। তাহলে এখানে তৈরি করলো হচ্ছে যৌগ। তাইলে এই যে আমাদের একটা যৌগ একটা মৌল মিলে আসলে একটা যৌগ তৈরি করলো, তার মানে দুইটা জিনিস মিলে একটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন। ওকে, দুইটা মিলে একটা তৈরি হয়েছে, যে দুইটা, এটা একটা এটা একটা, দুইটা মিলে একটা তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলছি সংযোজন। এটাকে কি বলতেছি? সংযোজন। এখন সংযোজন মানেই মাথায় রাখবা, সংযোজন, সংযোজন মানেই হচ্ছে দুইটা মিলে একটা হবে, দুইটা মিলে একটা হবে, এটা হচ্ছে সংযোজন। কিন্তু এই দুইটার মধ্যে
যদি দুইটাই মৌল হয়, দুইটাই কি হয়, মৌল হয়, তখন তখন আসলে দুইটা মৌল মিলে কি তৈরি হবে, একটা যৌগ তৈরি করবে। আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটাকে কি আমি সংযোজন বলতে পারি না? বলতে পারি, কারণ সংযোজনের শর্তটা কি, সংযোজনের শর্তটা কি, সংযোজনের শর্ত হচ্ছে দুইটা মিলে একটা তৈরি হইলেই সেটা কি হবে, সংযোজন হবে। এটা এটা সবসময়ের জন্য সত্য, দুইটা মিলে একটা তৈরি হওয়া মানেই হচ্ছে সংযোজন। বাট মানে দুইটা সংযুক্ত হয়েছে, সংযোজন মানে দুটো একসাথে যুক্ত হয়েছে। আচ্ছা ওকে, কিন্তু ঘটনা হচ্ছে দুইটাই যদি মৌল হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, এটা এই সংযোজনেরই আরেকটা ভাগ, সেটাকে আমরা বলবো সংশ্লেষণ। এটাকে বলবো হচ্ছে সংশ্লেষণ। ওকে, কে বোঝা নাই বলো? তাহলে এই দুইটাই যদি মৌল হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন, সাথে সংশ্লেষণও বলবো। তাহলে এখান থেকে আমি একটু জাস্ট উদাহরণ দিই। মনে করো হাইড্রোজেনের সাথে কি যুক্ত হইল, হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হইল, কি তৈরি করলো, পানি তৈরি করলো। আচ্ছা এখানে কি হয়েছে বলো, এইচ এর হ্যাঁ এইচ এর সাথে সিএল যুক্ত হইল, এখানে তৈরি হলো HCl, কি হইল, এটাও সংশ্লেষণ। কেউ যদি সংযোজন বলে হবে, সমস্যা নেই, কিন্তু স্পেসিফিক, আরো স্পেসিফিক হচ্ছে এটা কি, সংশ্লেষণটা আরো স্পেসিফিক। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার বাসা কোথায় বা তোমার বাড়ি কোথায়, তো সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার করবা যে হচ্ছে আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে। তো এখন কুষ্টিয়া যদি কেউ বলে ঠিক আছে, কুষ্টিয়া তো ঠিক আছে, এখন যদি কেউ বলে কুষ্টিয়ার কোথায়, তার মানে হচ্ছে হরিনারায়ণপুর। যদি কেউ স্পেসিফিকভাবে হরিনারায়ণপুর বলে তাহলে সেটা আরও বেশি হচ্ছে মনে করো যে কারেক্ট হয়। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা এটাকে সংযোজনও বলতে পারি, আবার কেউ যদি বলে যে এটা সংশ্লেষণ, সেটা আরও বেশি কারেক্ট। ওকে, তো আমরা এইটাকে বলতেছি দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি করলে তখন সেটাকে সংশ্লেষণ বলা হচ্ছে, সংযোজনও বলা যাবে। আবার যদি দুইটা মৌল যৌগ অথবা যৌগ যৌগ মিলে যেটা গঠন করবে সেটাকে আমরা বলছি সংযোজন। ওকে, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? ওকে, তো আমরা এবার একটু দেখি। দেখো এই যে এখানে আমরা যে জিনিসটা দেখছিলাম, তাহলে এখানে কি হইলো, একটা যৌগ আর এখানে একটা কি মৌল, তা যৌগ মিলে মৌল মিলে একটা তৈরি করেছে, তো দুটো মিলে একটা তৈরি হলেই তখন তাকে আমরা কি বলবো, এই যে সংযোজন বলতেছি। ওকে, সংযোজন বলতেছি। সেম ওয়েতে আমি এখানে পাইল, এটা কি বললাম মৌল, এটাও একটা মৌল, তাহলে এই দুটো মৌল মিলে যেটা তৈরি হলো এটাকে বলছি সংশ্লেষণ। এই যে সংশ্লেষণ, ওকে, সংশ্লেষণ বলতেছি। তাহলে এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? দেখো এই কথাটাই লাস্টে দেখো একটা কথা বলেছে, এই যে বলছে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার বিষয়টি একেধারে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া হিসেবে বিবেচিত। তার মানে সংযোজনও হইতে পারে, আবার কি হইতে পারে, সংশ্লেষণও হইতে পারে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে? আচ্ছা ওকে, এবার আমরা বিয়োজন বিক্রিয়া আসি। আচ্ছা এত পরে আবার কি আসতেছে? আচ্ছা ওকে, আমরা এবার বিয়োজন বিক্রিয়াটা নিয়ে একটু খেয়াল করি। তো বিয়োজন বিক্রিয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের ওইখানে আগে ছিল কি দুইটা মিলে একটা তৈরি হচ্ছিল, আর এখানে একটা ভেঙে দুইটা তৈরি হবে। এই যে এখানে একটা আছে, একটা যৌগ আছে, এই একটা যৌগ ভেঙে কি হবে, দুইটা মৌল অথবা যৌগ তৈরি করবে, মৌল অথবা যৌগ তৈরি করবে। তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়ার সাথে আমরা আরেকটা বিক্রিয়া বলতে পারি, সেটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। বিশ্লেষণ বলে একটা ব্যাপার আছে, বিশ্লেষণ বিক্রিয়া। তো এই বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ মানে হচ্ছে এই যে দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, তো এইটাকে আমরা বিশ্লেষণ বিক্রিয়া বলে থাকি। তো এই বিক্রিয়াটা হচ্ছে পানি আছে, তো পানি, এইখানে পানিটা ভেঙে কি তৈরি হলো, হাইড্রোজেন তৈরি হয়েছে, অক্সিজেন তৈরি হয়েছে। তো একটা যৌগ ভেঙে যদি দুইটাই মৌল তৈরি হয়, যে এখানে হাইড্রোজেনও মৌল অক্সিজেনও মৌল, তো যেহেতু দুইটা মৌল তৈরি করেছে তখন এটাকে আমরা বলতে পারি বিশ্লেষণ। এখন এটা কি দিয়ে বিশ্লেষণ করা হয়, এটা হচ্ছে আসলে তড়িৎ প্রবাহ দিয়ে বিশ্লেষণ করা হয়। তাই এই বিক্রিয়াটা এই যে এখানে আমাদের উপরের দিকে এখানে লিখেছে, এটাকে তড়িৎ বিশ্লেষণ বলা হচ্ছে। কি বিশ্লেষণ বলা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ।
তার মানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এটাকে বিয়োজন বলা যাবে না? হ্যাঁ বলা যাবে। একটা ভেঙে দুইটা তৈরি হওয়া মানেই হচ্ছে আমরা কি বলবো, সেটাকে বিয়োজন বলবো। আর যদি দুইটাই মৌল তৈরি হয় তখন সেটাকে আমরা বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। ওকে, তো এখন এখান থেকে আমি তোমাদেরকে যদি একটা বিক্রিয়া দেই, আচ্ছা সবাই এটা বলবা তো এটা কি ধরনের বিক্রিয়া হবে? মনে করো আমি কি বললাম, এখান থেকে মনে করো সাপোজ এরকম করে নিলাম যে ক্যালসিয়াম, মনে করো যে বাইকার্বনেট আছে। ওকে, ক্যালসিয়াম বাইকার্বনেট লেখাটা কি ঠিক আছে কেউ বলতে পারবা? এটা লেখা ঠিক আছে না নেই? আচ্ছা আমরা বুঝতে পারছি না। ক্যালসিয়াম দ্বিতীয় নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে 2। আর এটা হচ্ছে বাইকার্বনেট, এটা হচ্ছে আমাদের -1 বলতে পারো বা 1 বলতে পারো, 1 বললেই হবে। তো এখন এইখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে ক্রসলি বসবে। তাহলে এইটা আমাদের পুরাটা এখানে এসে কি হবে, 2 হবে এখানে। তো এইটা হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমি এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে কি করে দিই, এখানে 2 দিয়ে দিই। এখন মনে করো যে এটাকে আমি বিশ্লেষণ করলাম, কি তৈরি হলো এখানে, ক্যালসিয়াম কি তৈরি হবে কে বলতে পারবো? ক্যালসিয়াম অক্সাইড আর পানি, আর কিছু তৈরি হবে না? এই যে কার্বনেট আছে না? তো এখন এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে যদি বলতে চাই যে হচ্ছে এরকম একটা ঘটনা মনে করো ঘটলো, তখন এটাকে আমরা কি বলবো, একটা ভেঙে একাধিক তৈরি হয়েছে, তার মানে কি এটা তখন হচ্ছে আমরা কি বলবো, বিয়োজন বলবো। আচ্ছা এখন আমি যদি আরেকটা জিনিস তোমাদের দেখাই, ক্যালসিয়াম কার্বনেটকে শুধু ভাঙলাম, এটা অনেক বেশি তাপ দেওয়া লাগে, এটা অনেক বেশি তাপ দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে এখান থেকে যদি ভাঙি তাহলে এখানে কি হবে, ক্যালসিয়াম এইটা হবে, এটাকে কি বলবো, এটাকেও আমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারি। কি বিক্রিয়া বলতে পারি? বিয়োজন বিক্রিয়া বলতে পারি। তার মানে এটা কেন বিয়োজন হলো, কারণ এটা হচ্ছে আমাদের একটা ভেঙে একাধিক তৈরি করেছে, এটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারি। তো এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা? সংযোজন বিয়োজন সবাই ক্লিয়ার? সংযোজন বিয়োজনের পার্টটা সবাই ক্লিয়ার? সংযোজন বিয়োজনের বিক্রিয়ার পার্টটা আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা এবার আমরা হচ্ছে প্রতিস্থাপন নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, প্রতিস্থাপন। আচ্ছা সবাই একটু খেয়াল করবা প্রতিস্থাপন বিষয়টা আসলে কি। তো প্রতিস্থাপন মানে হচ্ছে একটা জায়গায় আরেকটা বসে যাওয়া, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যদি বলি, মনে করো তোমাদের আজকেও এই ধরনের বিক্রিয়াটা দেওয়া ছিল, এটা তোমরা হচ্ছে মনে করো এইখানে আছে হচ্ছে আমাদের একটা জিঙ্ক আছে, আর এইখানে আছে হচ্ছে কপার। ওকে, এইটা এরকম করে দিলাম। আচ্ছা এখন এইটা আমাদের তৈরি করবে হচ্ছে জিঙ্ক সালফেট, এবং হচ্ছে কি তৈরি হবে, এখানে কপার তৈরি হবে, এই বিক্রিয়াটা হবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এইখানে এই বিক্রিয়াটাকে এরকম করে দিতাম, আচ্ছা বলো তো এই বিক্রিয়াটা কি সম্ভব কিনা কেউ বলবো তো? এটা এই বিক্রিয়াটা কি ঘটবে নাকি ঘটবে না? সরি, এরকম করে দিলাম, এরকম হবে কিনা, এরকম লেখা যায় কিনা? কেন? আচ্ছা ওকে, ও সুন্দরভাবে এই জিনিসটা বলছে, মানে এই কপার এবং জিঙ্কের মধ্যে আসলে এই কপার হচ্ছে, এই জিঙ্কের হচ্ছে সক্রিয়তা বেশি। এখন এর যেহেতু সক্রিয়তা বেশি, এর সাথে যুক্ত অবস্থায় আছে, এখন
এর সক্রিয়তা কম, একে আসলে সরাইতে পারবে না। মনে করো যে তুমি দুইজন হচ্ছে বেঞ্চে অলরেডি বসে আছে, এখন তুমি যাকে উঠাতে চাচ্ছ সে তোমার থেকে শক্তিশালী। এখন তুমি যে বললা যে এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাও, তো ও তোমাকে আসলে ওইখানে বসতে দিবে না। কেন দিবে না? কারণ বলবে যে আমি এখানে বসে থাকবো। ঠিক আছে, মানে তোমার থেকেও বেশি শক্তিশালী বিধায় ও ওইখানে জোর করে হলেও বসে থাকতে চাইবে। তার মানে এই ক্ষেত্রে এই কপার হচ্ছে জিঙ্ককে সরাতে পারবে না, তাই এই ধরনের বিক্রিয়াটা ঘটে না। ওকে, এই ধরনের বিক্রিয়াটা ঘটে না, এটা একটু মাথায় রাখবা। তো এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা যে যদি এরকম ঘটনা ঘটে যে কপার এখানে বসে আছে, এই মানে সক্রিয় মানে কম শক্তিশালী, আর জিঙ্ক হচ্ছে বেশি শক্তিশালী, তাহলে জিঙ্ক এসে একে কিন্তু সহজেই কি করবে, এখান থেকে উঠাই দিতে পারবে। তো একে উঠাই দিয়ে কি বললো, ওই জায়গা দখল করলো, এবং এ কোথায় গেল ওইটা আসলে দেখার ওর সময় নেই, ও যেখানে সেখানে বসলেই বসুক, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, এই জিঙ্ক এখানে এসে বসলো, এই যে এখানে বসলো জিঙ্ক সালফেট, আর এই যে এখানে যে কপারটা ছিল সেটা এখানে চলে গেছে। তার মানে কি ঘটলো, তার মানে এ এখানে জায়গা দখল করে নিল, এই যে একে এই যে আসলে জিঙ্কটা কপারকে প্রতিস্থাপিত করলো। এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিস্থাপন, অথবা কেউ যদি বলে যেহেতু এখানে একবার প্রতিস্থাপন ঘটেছে তাই এটাকে এক প্রতিস্থাপন বলে, তাও হবে। তো এক অনেক সময় যে আমরা দেখাই না, যদি এক থাকে তখন সেই একটা আমরা অনেক সময় লিখি না, কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা সেটা লিখি না, সেজন্য আমরা বলতে পারি এখানে আমরা এক না লিখে আমরা শুধু প্রতিস্থাপন লিখি। কি লিখি? শুধু প্রতিস্থাপন। শুধু প্রতিস্থাপন মানেই হচ্ছে এক প্রতিস্থাপন। আচ্ছা ওকে, আমি আরেকটাও লিখতেছি, সমস্যা নেই। এখন মনে করো সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এর সাথে HCl বিক্রিয়া করলো। ওকে, তো বিক্রিয়া করার পরে এখানে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের কি হবে, এখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর সাথে কি হইল, সাথে হচ্ছে পানি তৈরি হলো। তো এইখানে কি ঘটনা ঘটছে একটু খেয়াল করবো সবাই। এখানে যে ব্যাপারটা ঘটেছে, এই যে যে এখানে আমাদের সোডিয়াম আছে, সোডিয়াম কার সাথে যুক্ত হইল, এইখানে বসছে। আর এইখানে সরি, এখানে আমি একটু ভুল দেখালাম, সোডিয়ামটা বসছে হচ্ছে ক্লোরিনের সাথে, তাই না? সোডিয়াম আর ক্লোরিন একসাথে যুক্ত হয়েছে, সোডিয়াম যুক্ত হয়েছে ক্লোরিনের সাথে, আর এটা যুক্ত হয়েছে এর সাথে। তো এইখানে ব্যাপারটা কি ঘটেছে, এখানে অথবা তুমি এরকমও চিন্তা করতে পারো, আমি এটাকে আগের মতো করে যদি দেখাই তাও দেখানো যাবে। এটা মনে করো যে জিনিসটা খুবই ইজি। এইটা জায়গা দখল করলো এর, মানে এই জায়গাটা সে দখল করেছে, আর এ চলে গেছে কোথায়, এ ওর জায়গায় চলে গেছে, তাই না? ঘটনা কি তাই কিনা? দেখো সোডিয়াম এর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, আর হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে এখানে পানি তৈরি করেছে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? তাহলে এখানে এই একজন প্রতিস্থাপিত হইল, আরেকজন প্রতিস্থাপিত হইল। তো দুইজনই প্রতিস্থাপিত যেহেতু হয়েছে, তখন এই প্রতিস্থাপনকে আমরা দ্বিপ্রতিস্থাপন বলে থাকি। এটাকে কি বলে থাকি? দ্বিপ্রতিস্থাপন বলে থাকি। আর উপরের এইটাকে আমরা কি প্রতিস্থাপন বলে থাকি? এক প্রতিস্থাপন বলে থাকি। এক প্রতিস্থাপন আর দ্বিপ্রতিস্থাপনটা আরো সুন্দরভাবে বোঝা যায় কেমন, মনে করো দুইজন একটা বেঞ্চে বসে আছে, একজন আসলো, এসে একজনকে বলল তুই ওঠ এইখান থেকে, তো ও উঠে পড়লো, ও এখানে বসে পড়লো। এখন যদি শুধু এতটুকুই ঘটে, মানে যে উঠে পড়লো সে কোথায় বসবে ও জানে না, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি এক প্রতিস্থাপন। কিন্তু ঘটনা হচ্ছে এমন যদি হয়, একজন কি করলো, একজন মনে করো যে মাঝের কোন একটা বেঞ্চে বসে আছে, সে ওখান থেকে উঠে এসে সামনের বেঞ্চের ওকে বলতেছে আচ্ছা তুই ওই মাঝের বেঞ্চে ওইখানে বই, আমি এখানে এসে বসি। তার মানে এই যে যে প্রতিস্থাপনটা হইলো এটাকে আমরা কি বলবো? দ্বিপ্রতিস্থাপন। তার মানে এ এইখান থেকে এইখানে এসে যদি বসে এবং ওকে যদি ওর জায়গায় দিয়ে দেয়, তখন এই প্রতিস্থাপনকে বলবো হচ্ছে দ্বিপ্রতিস্থাপন, আর এইটাকে বলবো হচ্ছে এক প্রতিস্থাপন বা শুধু প্রতিস্থাপন। ওকে, কার বুঝতে অসুবিধা হলে বলো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এক প্রতিস্থাপন এবং আচ্ছা ওকে,
এটাই হচ্ছে আমাদের এক প্রতিস্থাপন এবং দ্বি প্রতিস্থাপন। সবাই তো এইটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা ওকে, তো আমরা চলে আসি আমাদের বইয়ের যে পৃষ্ঠায় আমরা ছিলাম সেখানে চলে আসি। আচ্ছা ওকে, কই গেল সেই পৃষ্ঠাটা? ও আচ্ছা উপরে আছে। তো এখন দেখো এইখানে যে ব্যাপারটা ঘটতেছে, তার মানে এইখানে দেখো আমরা যে ব্যাপারটা বলতেছি, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগ সমূহ অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগ সমূহকে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করলে তখন তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। যেমন এইখানে আমাদের একটা উদাহরণ দিয়ে বলেছে। ওকে, এইখানে যেমন এই যে জিঙ্ক, এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা জাস্ট হচ্ছে প্রতিস্থাপন বলবো। হ্যাঁ, এই যে এইখান থেকে কি ঘটেছে, এই জিঙ্কটা এইখানে এসে জায়গা দখল করেছে। এখন এ কোথায় গেল সেটা আসলে জিঙ্কের দেখার বিষয় না, তখন এটাকে আমরা এক প্রতিস্থাপন বলবো। আর যদি দুইটাই পরস্পরের প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা এই যে এইটা। তবে এই বিক্রিয়া নিচে যেটা বলেছি এটা কিন্তু আবার জারণ বিজারণ বিক্রিয়া না। এই নিচে যেটা বলেছি এটা কিন্তু আবার নন রেডক্স বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। তার মানে এক প্রতিস্থাপন হচ্ছে আমাদের কি বিক্রিয়া ছিল? জারণ বিজারণ বিক্রিয়া ছিল। বাট ম্যাক্সিমাম দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াই কিন্তু হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হয় না। আমরা পরবর্তীতেও এই জিনিসটা খেয়াল করব। আচ্ছা, এবার আমরা আসি পরের পৃষ্ঠায়, দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া নিয়ে আসলে অনেকের মধ্যে মিসকনসেপশন থাকে। অনেকে বলে হচ্ছে কোন একটা জিনিসকে যদি আমরা বাতাসের অক্সিজেনের সাথে পুরাই, এই পুরানো কথাটা আসলে এখানে ইউজ করা যাবে না, বইতেও ইউজ করেছে, এটা ইউজ করাটা আসলে ঠিক না। ঠিক না কেন? তোমার হচ্ছে এই ভুলটা আসলে কোথায় আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি তাহলে বুঝতে পারবা। আচ্ছা, মনে করো আমি ধরলাম যে এইটা হচ্ছে আমাদের মিথেন, যেহেতু এখানে উদাহরণ দিয়েছে ওরা এই পুরানো কথাটা উল্লেখ করার জন্য এই উদাহরণটা দিয়েছে। হ্যাঁ, এই উদাহরণটা দিয়েছে যে এখানে পুরানোর কথা বলেছে। পুরানোটা তোমরা আসলে এই শব্দটা ইউজ করবা না, এটা ইউজ করাটা উচিত না। কেন উচিত না এর পেছনের ব্যাখ্যাটা দিই। দেখো, মনে করো সাপোজ আমি এখান থেকে কি বললাম, আচ্ছা মনে করো হাইড্রোজেন আছে। ওকে, হাইড্রোজেন এবং অক্সিজেন। আচ্ছা, এই দুইটা জিনিস মিলে কি তৈরি হলো? পানি তৈরি হলো, তাই না? আচ্ছা, এখন তুমি বলো এইটাও তো অক্সিজেন। তাহলে এখন আমি যদি এরকম কথাটা বলি যে এই অক্সিজেনের সাথে এর কি ঘটেছে, এর হচ্ছে হাইড্রোজেন মনে করো দহন হয়েছে, এই দহন হয়ে যেটা তৈরি করছে, আমি কি এটাকে বলবো যে এটা পুরাইয়া তৈরি হয়েছে? তো পুরাইয়া তৈরি হলে কি পানি তৈরি হবে? তো এইখানে আসলে কনসেপ্টটা, এই পুরানো কথাটা বলা যাবে না। আমরা বলবো যে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করলে তখন সেটাকে আমরা কি বলবো? তখন হচ্ছে দহন বিক্রিয়া বলবো। ওকে, মানে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই আমরা এটাকে দহন বলবো। পুরানো আসলে এখানে ফ্যাক্ট না, পুরানো হয় নাকি হয় না এটা আসলে ফ্যাক্ট না। ওকে, কোনোটা পুড়তে পারে, কোনোটা নাও পুড়তে পারে। ওকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই পুরানো শব্দটা, পুড়িয়ে শব্দটা আমরা ইউজ করব না। আচ্ছা, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দহন বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া হওয়া মানেই হচ্ছে, এই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া হওয়া মানেই সেটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এই যে এখানে দহন বিক্রিয়া মানেই হচ্ছে, এই দেখো সবার সাথে কি আছে? সবার সাথে কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই হচ্ছে এটাকে আমরা দহন বিক্রিয়া ধরে নিব। ওকে, সবাই কি বুঝতে পারলাম? হুম 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 হুম, অবশ্যই আমরা তাপ পাবো, যেটাকে আমরা আসলে প্রশমন তাপ বলে থাকি। হ্যাঁ, প্রশমন তাপ। এই যে এখানে আমাদের আছে, এর পরের পৃষ্ঠায় দেখো, আমি এখানে এটাও দেখাই। এই দেখো এখানে আমাদের কিন্তু ঘটনাটা আছে। ওকে, এই যে পানি উৎপাদনের সময় আমরা এই যে যে প্রশমন তাপ পাই। হ্যাঁ, ওকে, এটা আমরা আসতেছি, ওইখানে আসবো। আচ্ছা ওকে, তো আমরা যেখানে দেখাচ্ছিলাম সেইখানে আমরা একটু দেখাই। তার মানে আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে, এইখানে যেটা দেখাইছে মিথেনের সাথে কার বিক্রিয়া ঘটেছে? অক্সিজেনের, মানে দহন মানেই অক্সিজেন দিতেই হবে।
তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে পানি, আর এখানে তাপ পাচ্ছি। এই যে তাপ দহন, সকল ধরনের দহন বিক্রিয়াই কিন্তু এখানে আসলে তাপ উৎপন্ন হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, সকল ধরনের দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আচ্ছা ওকে। আচ্ছা, আর সকল ধরনের দহন বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রন এর আদান প্রদান ঘটে, তার মানে সকল দহন বিক্রিয়ায় হচ্ছে কি বিক্রিয়া হবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা হচ্ছে এই লাইনটা খুবই খেয়াল করবা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু মার্ক করে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে সকল ধরনের দহন বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার পার্টটা কিন্তু আমরা দেখে ফেললাম। জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা কি কি পাইলাম আমি একটু আরেকবার ওভারভিউ করতেছি, একটু খেয়াল করবো সবাই। আচ্ছা, ফার্স্ট আমরা পেয়েছিলাম কি? আমরা ফার্স্ট পেয়েছি হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজনের মধ্যে আমরা সংশ্লেষণও পেয়েছি, বিয়োজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া পেয়েছি, আমরা প্রতিস্থাপন, এক প্রতিস্থাপন পাইছি, দ্বিপ্রতিস্থাপন পাইছি, এবং দহনের ব্যাপারটা আমরা দেখলাম। এইগুলো হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। তো আমরা নন রেডক্স নিয়ে কথা বলি নাই, আমরা এখানে সেই নন রেডক্স নিয়ে কথা বলবো। তো নন রেডক্সের ক্ষেত্রে কি কি ঘটনা আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো নন রেডক্সে দেখো, নন রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া যদি যেগুলো হবে না সেগুলোকে আমরা নন রেডক্স বলবো। আচ্ছা, এখানে আমাদের বলতেছে যে এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটবে না, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, এই ধরনের বিক্রিয়াকে আমরা নন রেডক্স বলতেছি। তো নন রেডক্সের মধ্যে আমাদের, তাহলে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, তার মানে কি এটা ওই যে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধিও ঘটে না, ওই যে আমরা হ্রাস বৃদ্ধি দিয়ে যেটা বলতাম ওইটাও কিন্তু ঘটে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই দুই ধরনের বিক্রিয়ার মধ্যে এই ব্যাপারটা খুঁজে পাই, সে তার মধ্যে একটা হচ্ছে প্রশমন আর একটা হচ্ছে আমাদের অর্ধক্ষেপণ। একটা হচ্ছে প্রশমন আর একটা হচ্ছে অর্ধক্ষেপণ। তো প্রশমন ব্যাপারটা আসলে কি? প্রশমন মানে হচ্ছে নিউট্রালাইজেশন করে ফেলা, অর্থাৎ এই যে আমাদের প্রশমন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন আমাদের বলা হয়। তো নিউট্রালাইজেশন মানে আসলে কি? অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যদি আমাদের লবণ পানি উৎপন্ন করে তখন সেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এটা হচ্ছে অনেক আগে থেকেই জানো, তবে এইটাও হয়তো ছিল প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এটাকে আমাদের লবণ এবং পানি তৈরি করবে, লবণ এবং পানি তৈরি করবে। তো এটাকে আমরা বলে থাকি প্রশমন বিক্রিয়া। তোমরা পরে অন্য আরেকটা চ্যাপ্টারের মধ্যে এইটার আর একটু ডিটেলস আছে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আসলে হওয়ার কিন্তু শর্ত আছে। এখানে কিন্তু প্রশমন বিক্রিয়া যে কোনো তুমি অ্যাসিড আর তুমি ক্ষার দিলেই কিন্তু প্রশমন হবে না, এখানে শর্তটা হচ্ছে দুইটাই হচ্ছে তীব্র হওয়া লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের তীব্র ক্ষার, তীব্র ক্ষার। এখন অনেকে ভাবতে পারে ভাইয়া তীব্র ক্ষার মানেটা আসলে কি? তীব্র বলতেছেন কেন? আর এটা হচ্ছে তীব্র, তীব্র কি? অ্যাসিড। একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করে কি তৈরি হবে? এই দুটো বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় তখন কিন্তু আমাদের এইখানে এই যে নিউট্রালাইজেশন বিক্রিয়া ঘটবে, অথবা আমরা যেটাকে বলছি প্রশমন বিক্রিয়া ঘটবে। বোঝা গেল? মানে বিষয়টা হচ্ছে আমি এইভাবে চিন্তা করি, এটাকে যদি একটু ডিটেলসেই বলি তাহলে তুমি হচ্ছে এখানে জিনিসটা ক্লিয়ার হবা। সেটা হচ্ছে প্রশমন মানে কি? প্রশমন মানে হচ্ছে একবারে মনে করো যে সবকিছু কি হয়ে যাওয়া, একবারে মনে করো ভ্যানিশ হয়ে যাওয়া, একবারে মনে করো যে আমরা যেমন যে এখানে যে লবণটা পাচ্ছি এটা কিন্তু আমরা প্রশমিত লবণ পাবো। বোঝা গেল? এই প্রশমিত লবণ আমরা এখানে পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করতেছে তাই। এখন এইখানে যদি এমন ঘটতো যে অ্যাসিডটা হচ্ছে দুর্বল, ক্ষার হচ্ছে তীব্র, তার মানে একটা দুর্বল একটা সবল। আচ্ছা বলো তো, আমরা যদি মনে করো যে এই ধরনের ঘটনা আমরা বলি, মনে করো দুইটা পক্ষ মারামারি হচ্ছে, এক পক্ষ সবল এক পক্ষ দুর্বল, তাহলে তুমি আসলে কি মনে করতেছো এই মারামারিতে কারা জয়ী হবে বলো তো? যারা সবল তারা। এখন ঘটনা হচ্ছে যে এই বিক্রিয়াতেও এই দুইটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে সবল হবে মারামারি শেষে সেই জিতে যাবে, তার মানে তখন ওই লবণটা তার মতো হয়ে যাবে,
অর্থাৎ যদি এখানে অ্যাসিড তীব্র হয় তাহলে লবণ হবে অ্যাসিডীয় লবণ, যদি ক্ষার তীব্র হয় তাহলে লবণ হবে হচ্ছে ক্ষারীয় লবণ। কিন্তু দুইটাই যদি তীব্র হয় তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে এটা তৈরি হবে হচ্ছে প্রশমিত লবণ। তার মানে প্রশমন বিক্রিয়াটা মানে এখানে আমরা কি বলতেছি, যদি ঘটনা ঘটে এরকম যে অ্যাসিড ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে এখানে যে লবণ এবং পানি তৈরি করতেছে সেটাই হচ্ছে আমাদের প্রশমিত বিক্রিয়া। তার মানে আমরা সব বিক্রিয়াকে প্রশমিত বলতে পারবো, কিন্তু এই যে লাস্টে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে এটাকে আমরা আসলে প্রশমিত লবণ বলতেছি, প্রশমিত লবণ। কিন্তু এইটা যদি মনে করো যে কোন একটা তীব্র কোন একটা মনে করো দুর্বল হইতো, তখন এইখানে আমরা যে লবণটা পাইতাম এই লবণের প্রকৃতি কিন্তু চেঞ্জ হইতো, কখনো অ্যাসিডীয় হইতো, কখনো ক্ষারীয় হইতো, কখনো প্রশমিত হইতো। ওকে, তার মানে প্রশমিত বিক্রিয়া মানেই অ্যাসিড আর ক্ষার। বলো। আচ্ছা, এক্সাম্পল মানে হচ্ছে তুমি মনে করো সাপোজ এখানে আমি HCl বললাম, এখন HCl এর সাথে আমি একটা মনে করো যে দুর্বল ক্ষার নিলাম। মনে করো দুর্বল ক্ষার হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মনে করে নিলাম। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কি NH4OH। এখন যদি আমি এটাকে বিক্রিয়া করাই তাহলে এখানে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা নিশাদল বলে থাকি, আর সাথে আমাদের কি তৈরি হবে? পানি তৈরি হবে। তো এইখানেও তো লবণ তৈরি হয়েছে, এখানেও পানি তৈরি হয়েছে, বাট এখন আমি যদি তোমাকে বলি এই লবণটার প্রকৃতি কেমন প্রকৃতির লবণ, এটা কি বলবো বলো? এটা হচ্ছে তীব্র অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল ক্ষার, তাহলে মারামারি করে কে জিতে যাবে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিডীয় লবণ তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন লবণ না, মানে মানে প্রশমিত লবণ না। তো এই ক্ষেত্রে আমি এই বিক্রিয়াটাকে কি আসলে প্রশমিত বিক্রিয়া বলতে পারবো না? হ্যাঁ পারবো, কারণ এটা লবণ, এটা পানি তৈরি হয়েছে। আমাদের শর্তই ছিল অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করতে পারবে, তাইলে আমরা সেটাকে প্রশমন বিক্রিয়া বলবো। কিন্তু এই যে লবণটা, এই লবণটাকে প্রশমিত লবণ বলতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এইখানে আমাদের এই অ্যাসিডটা ছিল তীব্র অ্যাসিড, বিক্রিয়া শেষে তার প্রভাবটা থেকে যাবে, তাই এই লবণটা তার মতো হয়ে যাবে। ওকে, কথাটা বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখানে দেখব, এইটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম পোলাপান এই জিনিস দিলে পরে পারে না। এখন আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি, আচ্ছা এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া ছিল, রেডক্স নাকি নন রেডক্স? এটা হচ্ছে নন রেডক্স। নন রেডক্সের শর্তটা কি ছিল? নন রেডক্সের শর্ত ছিল যে কোনো ধরনের কি হবে না বলো তো? আচ্ছা, ইলেকট্রনের আদান প্রদান হবে না। তার মানে আমি যদি এখানে চিন্তা করি, দেখো ক্লোরিনের হচ্ছে -1, ওকে, আর এটা হচ্ছে +1, ওকে। আচ্ছা, এরপরে এইখানে আমাদের +1 সোডিয়ামের, আর এটা হচ্ছে -1। আচ্ছা, এইটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, এইখানে +1 আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1। আচ্ছা, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলো তো এখানে কোনো ধরনের কি পরিবর্তন ঘটেছে? আচ্ছা, হাইড্রোজেন কি ছিল? +1 ছিল, এইখানে কি হয়েছে? এখানেও +1ই আছে। এইখানে ক্লোরিন -1 ছিল, এইখানে ক্লোরিন কি আছে? -1 আছে। সোডিয়াম এখানে +1 ছিল, এখানে কি আছে? +1 আছে। ওইস এখানে -1 আছে, এখানেও -1ই আছে। এই যে এইখানে কিন্তু এই পানির মধ্যে কিন্তু কি আছে? পানির মধ্যে কিন্তু H+ আছে আর OH- আছে। এই জন্য আমরা কিন্তু এখানে প্লাস আর মাইনাস বলতেছি। অনেকে আবার ভাববে যে ভাই এখানে +2 আছে, এখানে +2 না দিয়ে কি করতেছেন? এইটা আসলে এরকম করে লেখা যায় না, আমরা এটাকে ভেঙে লিখতেছি। এটাকে ভেঙে আসলে যে জিনিসটা তৈরি হয় এটা হচ্ছে H+ আর একটা OH- এইটা। আচ্ছা, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তাইলে ভাই এখানে তো কোনো ইলেকট্রনের আদান প্রদান কি হয়েছে? হয়নি। তার মানে অবশ্যই এটা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া তো ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, চার্জ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না, এটাও এইখানে সেটাই হয়েছে। তার মানে এখানে কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান হয়নি। আবার কি হয়নি? এটা হচ্ছে চার্জ সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভাইয়া এখানে যদি তোমাকে প্রশ্ন করে যে এখানে দর্শক আয়ন কোনটা, তাহলে কে অ্যান্সার করতে পারবা যে এখানে দর্শক আয়ন কোনটা? সরি, দর্পণ লিখি কেন বলো তো, কে বলতে পারবা?
দর্শকায়ন। আচ্ছা, দর্শকায়নের শর্তটা কি ছিল, কে মনে আছে? যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে এখানে কেউ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে? ওইস বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। আচ্ছা, এখানে প্রথম দর্শনে আমাদের কথাটা ছিল হচ্ছে যে যাদের চার সংখ্যা সমান থাকবে, যাদের চার সংখ্যা সমান থাকবে তারা দর্শকায়ন। তো আমি সেই সিস্টেম দিয়ে যদি এখানে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার কাছে সবই মনে হবে দর্শকায়ন, তাই না? আমার কাছে মনে হবে যে এইচ প্লাস এখানে দর্শকায়ন। কেন মনে হবে বলো তো? কারণ এটা কোনো চার্জের পরিবর্তন হয়নি। সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে ওই সেম জিনিস মনে হবে, আবার ওইসের ক্ষেত্রেও আমার সেম জিনিস মনে হবে আমার। তাহলে এইখানে কিন্তু আমাদের হিসাব মতে, আমরা যেভাবে চিন্তা করছিলাম সেই হিসাব মতে, আচ্ছা তোমরা একটু চিন্তা করো, আমার একটা কল আসছে, আমি রিসিভ করে তারপরে তোমাদের হচ্ছে স্টার্ট করতেছি পড়ানো। তোমরা একটু চিন্তা করো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি যে পড়াচ্ছিলাম, 3টা থেকে ক্লাস নিচ্ছি। না এখনো হয়নি। আচ্ছা, তুমি কি করছিলা? আচ্ছা, সবার কি এটা হয়েছে? বুঝতে পেরেছো নাকি কেউ? অনেকেই না বোঝার কথা, কারণ এটা হচ্ছে অনেকে আলাদা করতে পারে না। আমি জিনিসটা বোঝানোর পরে তুমি আলাদা করতে পারবা আসলে ঘটনা কি। ঘটনা হচ্ছে আমাদের দর্শকায়ন চেনার কিছু নিয়ম আছে। আমরা এখানে কিছু নিয়মটা লিখে দিই। তাহলে দর্শকায়ন চেনার যে নিয়মটা বা উপায়টা, এটা আমি আসলে কিভাবে বুঝবো? আমার প্রথম দর্শকায়ন হচ্ছে চেনার, তাহলে আমি বলতেছি হচ্ছে দর্শকায়ন চেনার উপায় বলতে পারো। তো কি কি উপায় আছে আমি ফার্স্টেই দেখব। এরা হচ্ছে কি করবে, বিক্রিয়ার উভয় পক্ষে অবস্থান করবে। বিক্রিয়ার উভয় পাশে থাকবে, উভয় পাশে থাকবে। দ্বিতীয়ত কি হবে, উভয় পাশে চার সংখ্যা সমান হবে। সমান হবে। তৃতীয়ত এদের অবস্থা সমান, অবস্থা একই হবে। আচ্ছা, জিনিসটা একটু জাস্ট বোঝাচ্ছি, একটু খেয়াল করবা। ফার্স্টে আমি এটা দিয়ে চেক করব। যদি এটা দিয়ে চেক করে আমি আলাদা করতে না পারি, তাহলে আমি তারপরে সেকেন্ডটা দিয়ে আলাদা করার চেষ্টা করব। সেকেন্ডটা দিয়েও যদি আলাদা করতে না পারি, তাহলে আমি থার্ডটা নিয়ে ট্রাই করব। ওকে, তো আমি এখান থেকে আমাদের আগের ঘটনাটা আমি একটু ট্রাই করি, দেখি আমি বুঝতে পারি কিনা। আচ্ছা, প্রথমেই আমি দেখতে চাচ্ছি যে এইচ প্লাস নিয়ে আমি হিসাব করতে চাচ্ছি। এইচ প্লাসের এইদিকে আমাদের +1 ছিল, এইদিকে কত আছে? +1। এইদিকে সিএল মাইনাসের -1 ছিল, এখানেও -1। এইটার হচ্ছে সোডিয়াম প্লাস ছিল, এরও কি আছে প্লাস। এটা কি ছিল? -1, এটাও -1 আছে। তার মানে এরা উভয় পক্ষে অবস্থান তো করছে, এটা দিয়ে আমি আলাদা করতে পারছি না। সবাই উভয় পক্ষে আছে, এটা দিয়ে আলাদা করতে পারছি না।
আচ্ছা, সেকেন্ড কথাটা কি, এদের চার্জ সংখ্যা, অর্থাৎ সবারই তো চার্জ সংখ্যা সমান আছে। তাহলে এখন বাকি থাকলো কি, বাকি থাকলো তাদের হচ্ছে অবস্থা। তাহলে এখন দেখো তো অবস্থা সবার কি একরকম? না, একরকম না কিন্তু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই কাদের একরকম না? আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে এইখানে আমাদের, যদি আমি তোমাকে বলি ক্লোরিনের অবস্থার কথা তুমি চিন্তা করো, ক্লোরিনের এখানে কি অবস্থা আছে বলো তো? -1। আচ্ছা বলো তো এই পাশে ক্লোরিনের অবস্থা কি আছে? -1, সরি অবস্থা না, এই ক্লোরি ক্লোরিনের অবস্থাটা আছে হচ্ছে অ্যাকুয়াস, হ্যাঁ, অ্যাকুয়াস অবস্থা। আর এই পাশে কি আছে, ক্লোরিনের অবস্থাটা কি, এই পাশেও কিন্তু অ্যাকুয়াসই আছে। কথা কি বুঝতে পেরেছো? দুইটার অবস্থাই হচ্ছে জলীয় অবস্থা বা অ্যাকুয়াস অবস্থা। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, সোডিয়ামের অবস্থাটা কেমন? সোডিয়ামের অবস্থা এখানে অ্যাকুয়াস, আর এইখানে সোডিয়ামের অবস্থাটা কি, এইখানে সোডিয়ামের অবস্থাও অ্যাকুয়াস, মানে একই আছে, অবস্থা একই আছে। ওকে, কিন্তু এইখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে কি, তাহলে আমি কিন্তু এখানে কি পেয়ে গেলাম, অবস্থা এক কার কার পেলাম বলো তো? আমি সোডিয়ামের পেলাম অবস্থা এক, আর ক্লোরিনের পেলাম অবস্থা এক। তাহলে আমি যদি বলি দর্শকায়ন কারা হবে, তাহলে অবশ্যই এই ক্লোরিন আর সোডিয়ামটা হবে। তার মানে তুমি এখানে দেখবা এই যে যে এর অ্যাকুয়াস আছে, এরও অ্যাকুয়াস আছে, তাহলে এইখানে কোন দুইটার অ্যাকুয়াস আছে? তো এইটারই তো অ্যাকুয়াস আছে, এই দুটো অ্যাকুয়াস, আর এইটা কিন্তু লিকুইড, কেন পানি হচ্ছে লিকুইড হয়ে যায় এখানে। তো সেই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে অবস্থাটা কার কার এক আছে, এই সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই দুটো হচ্ছে আসলে কি আছে, অবস্থা এক আছে। তাই আমি এই দুটাকে বলতেছি হচ্ছে এরা কি হবে, দর্শকায়ন হবে। এরা কি হবে বলো তো? দর্শকায়ন হবে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এটা কিন্তু একটু ডিপ প্রশ্ন, যদি আমাদের তোমাদের গাইড টাইড খুঁজলে দেখবা যে এই ধরনের প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে গেলে অনেকেই কিন্তু ঘাবড়ে যায়, এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারে না, কারণ আগে যেইগুলো আমরা দেখেছিলাম যে দুই পক্ষে চার্জের সমান হইলে সেটাই হচ্ছে আসলে দর্শকায়ন হিসাবে আমরা অভিহিত করি, বাট এখানে সবই দর্শকায়ন মনে হচ্ছিল ফার্স্ট দর্শনে, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারলাম আসলে বিষয়টা কি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এর পরেও আমরা এই সেম ধরনের ঘটনাগুলো আমরা বুঝতে পারবো। দেখো, আচ্ছা তার আগে আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। এই যে এখানে আমি যে তীব্র অ্যাসিড আর ওই যে তীব্র ক্ষারের কথা বলছিলাম, এই দেখো এখানে আমাদের এই কথাটা উল্লেখ করেছে, এই যে প্রশমন বিক্রিয়া মানেই তাপ উৎপন্ন হয়, এবং প্রশমন বিক্রিয়ায় এখানে একটা কথা বলছে তাপ উৎপাদী বিক্রিয়ায় এখানে অ্যাসিড এবং ক্ষার উভয়ই তীব্র হলে, এই যে উভয়ই যদি তীব্র হয় তখন কি হবে? এই ক্ষেত্রে আমাদের দেখো প্রশমন তাপের মান হচ্ছে, এই যে আমরা এখানে বলছি 57। বলো, কেউ কিছু বললে? আচ্ছা ওকে, তো এখানে আমাদের এই যে আমাদের হচ্ছে ডেল এইচ এর মান হচ্ছে এই যে এখানে আমাদের মাইনাস দেওয়া আছে, তো মাইনাস মানে আমরা তাপ উৎপাদী বলি, হ্যাঁ। তো এই তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এখানে আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে 57.34 কিলোজুল পরিমাণে আসলে শক্তিটা পাওয়া যায়। তো এইটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রশমন তাপ, এবং এই প্রশমন তাপের সংজ্ঞাটা এই যে নিচে দিয়েছে, বলছে যে প্রশমন তাপটা কি, এই প্রশমন তাপটা হচ্ছে এই যে এখানে আমাদের বলতেছে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো হচ্ছে প্রশমন তাপ। এই প্রশমন তাপের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখানে আমাদের এই প্রশমন তাপের মানটা হচ্ছে 57.34, এখানে আসলে কিলোজুল আমরা বলতে পারি। তো এই হচ্ছে আমাদের বলো। স্ক্রিন দেখা যায় না? সবাই কি দেখতে পাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যে তোমার নেটওয়ার্কের ইস্যু হইতে পারে, তো নেটওয়ার্কটা একটু চেক করো। আচ্ছা, এইখানে তাহলে আমরা যে বিষয়টা বললাম এইটা সবাই কি ক্লিয়ার? তাহলে আমাকে যদি প্রশমন তাপের প্রশ্নটা জিজ্ঞেস করে প্রশমন তাপ কি, আমরা অ্যান্সার করব হচ্ছে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ মানে উৎপন্ন হয়, বা যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা কি বলতেছি, প্রশমন তাপ বলতেছি। এবং 1 মোল পানি উৎপন্ন করতে প্রশমন তাপ লাগবে, এই ক্ষেত্রে উৎপন্ন হবে 57.34 কিলোজুল। সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন তোমাকে আমি একটু জাস্ট প্রশ্ন করি। এই যে এখানে প্রশ্নটা, এই যে এই জিনিসটা সবাই দেখতে পাচ্ছ? এখানেও যদি আমি তোমাদের হচ্ছে
যদি প্রশ্ন করি যে এখানে আসলে দর্শকায়ন কোনটা, তুমি কিন্তু ইজিলি বলে বলে ফেলতে পারবে এটা আর ওটা আগেরটা একই। কিন্তু আমি যদি তোমাকে এর পরের পৃষ্ঠাটা জিজ্ঞেস করি, এর পরের পৃষ্ঠাও কিন্তু আছে এইখানে কিন্তু অর্ধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা অর্ধক্ষেপণ আগে বুঝে নিই, তারপর আমি দর্শকায়নও আসবো। আচ্ছা তো অর্ধক্ষেপণ বিক্রিয়া মানে কি? অর্ধক্ষেপণ বিক্রিয়া মানে দুই বা ততোধিক হচ্ছে দ্রব্যকে যখন আমরা বিক্রিয়া করাবো, এই বিক্রিয়া করার ফলে যদি কিছু পদার্থ হচ্ছে কি হয়, তলানি আকারে জমা হয়। ওই যে অনেক সময় দেখো না যে চুন যদি হচ্ছে পানির মধ্যে গোলানো হয়, গোলানোর পরে দেখা যায় যে কিছুক্ষণ রেখে দিলে ওই নিচে হচ্ছে চুনের এই দানাগুলো নিচে দেখা যায়, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলে থাকি, চুনের দানা না এক্স্যাক্টলি আসলে এইভাবে আমরা না বলে আমরা বলবো যে বিক্রিয়া করানো হয়েছে, যদি বিক্রিয়া হওয়ার পরে এই নিচে মনে করো তলানি আকারে কিছু পড়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো যে অর্ধক্ষেপণ বিক্রিয়া। অর্থাৎ কিছু যদি কঠিন হয়ে নিচে তলানি আকারে জমা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। ওকে, তো এই যে এখানে আমাদের বলছে যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয়, যে উৎপাদ তৈরি হবে, আর ওই উৎপাদ হচ্ছে কি হবে, নিচে অর্ধক্ষিপ্ত হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। তাহলে অর্ধক্ষেপণ বিক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি হয়েছে, এখানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, আর এইখানে আমাদের কি ছিল, সোডিয়াম সরি সিলভার নাইট্রেট। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করেছে। আচ্ছা দেখো তো এই বিক্রিয়াটা সাধারণত করানো হয় কোন অবস্থায়, অ্যাকুয়াস অবস্থায়। কেন? কারণ এই জলীয় অবস্থায় বিক্রিয়া করালে, জলীয় অবস্থায় বিক্রিয়া করালে কি হয়, কেউ বলতে পারবা? বিক্রিয়াটা অনেক ভালো হয় জলীয় অবস্থা, অর্থাৎ বিক্রিয়াটা সবচেয়ে ভালো হয় হচ্ছে এই জলীয় অবস্থায়। তাই আসলে আমরা সাধারণত এই জলীয় অবস্থায় বিক্রিয়াটা করে থাকে। তো এইখানে দুইটাই অ্যাকুয়াস অবস্থা নেওয়া হয়েছে, কিন্তু বিক্রিয়ার শেষে দেখা গেছে কি, এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড কিন্তু সলিড অবস্থায় থাকবে। এই সলিড থাকার কারণে এটাও যে নিচের দিকে তলানি আকারে জমা হবে। তো যেহেতু নিচের দিকে তলানি, তাই এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া হয়, নিচের দিকে এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া হয়, কারণ ও হচ্ছে তলানি আকারে জমা হবে। তো এ যদি তলানি আকারে জমা হয়, তাহলে এইটা ওর মধ্যে দ্রবীত অবস্থায় থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বিক্রিয়াটা হয়ে এই যে যে জিনিসটা তৈরি করছে, এটাকে আমরা বলতেছি, এই যে কিছু তলানি আকারে জমা করছে বিধায় আমরা এটাকে বলতেছি যে অর্ধক্ষেপণ বিক্রিয়া। তো এই অর্ধক্ষেপণ বিক্রিয়ার মধ্যে তোমাকে যদি প্রশ্ন করা হয় এইখানে আসলে দর্শকায়ন কোনটা, তাহলে আমি খুব সহজ চিন্তায় বলে দিব, যেইটার অবস্থা চেঞ্জ হয়েছে ওইটা বাদে যা আছে উৎপাদে। আচ্ছা তাহলে এইখানে আমাদের অবস্থা ছিল দুইটারই অ্যাকুয়াস, এখন একই আছে কোনটা, এই যে এটা অ্যাকুয়াস আছে, তাহলে বাকি আছে কোনটা, এইটা। তাহলে এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের দর্শকায়ন। তো এইটা তো দর্শকায়ন বলা হয় না, কারণ দর্শক আয়ন বলা হয়। তাহলে দর্শক আয়ন মানে ওর সাথে আয়ন আকারে থাকা লাগবে, তার মানে সোডিয়াম প্লাস এইটা আর NO3 মাইনাস, এইটা হচ্ছে আমাদের দর্শকায়ন। কথা কি বুঝতে পারলা? সবাই কি বুঝতে পারলা বিষয়টা? সেম বিক্রিয়া যদি আমি নিচে বলি, সেম বিক্রিয়া যদি নিচে বলি, এটার ক্ষেত্রে আমি যদি বলি যে দর্শকায়ন কোনটা, কে বলতে পারবা দর্শকায়ন কোনটা? এইটা হচ্ছে অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস। তাহলে অ্যাকুয়াস আছে কোনটা, এইটা, এইটা হচ্ছে যে অ্যাকুয়াস আছে, তাহলে মানে এটাই হচ্ছে দর্শকায়ন হবে, কারণ অবস্থা সেম আছে। তাহলে এখন এইখান থেকে আমি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে আমাদের দর্শকায়ন হবে। কথা কি বুঝছো? আর এটা হচ্ছে আমাদের অর্ধক্ষিপ্ত হবে। কথা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এরপরেরটা, এইটাকে যদি আমি তোমাকে ব্যাখ্যা করতে বলি, পারবা? এখানে দর্শকায়ন কোনটা বলো? ভাইয়া আমি তো এবার বলতে পারবো না, কারণ এর অবস্থা তো দেওয়া নেই। আছে অবস্থা দেওয়া নেই মানে হচ্ছে এটা অ্যাকুয়াস আছে বলে নিতে হবে। কেন? কারণ অ্যাকুয়াস অবস্থায় ভালো বিক্রিয়া হয়। আচ্ছা এখন এটা কি অবস্থায় আছে, এটা সলিড আছে। কেন? কারণ সলিড না হলে তো এটা অর্ধক্ষিপ্ত হইতো না। আচ্ছা আর এখানে এটাও অ্যাকুয়াস আছে। এখন তোমাকে যদি আমি বলি, এবার বলো, এবার তুমি বলে দিতে পারবা যে সোডিয়াম প্লাস আর SO4 মাইনাস, এটা হচ্ছে আমাদের দর্শকায়ন। এই কথা কি বুঝতে পেরেছো না পারো নাই বলো? সবাই কি বুঝেছো?
আচ্ছা, এখানে আরেকটা জিনিস মুখস্থ রাখবা, সেটা হচ্ছে এই যে সোডিয়াম যেটা সরি আয়রনের যে হচ্ছে আমাদের অর্ধকিপ্ত তৈরি হলো, এই অর্ধকিপ্ত একটা বর্ণ থাকে, এই বর্ণটা হচ্ছে এই দেখো এখানে বলছে যে সবুজ বর্ণের অর্ধকেপ তৈরি করে। হ্যাঁ, তার মানে এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে এখানে কালারটাও দেখাইছে, দেখছো এই কালারটা কিন্তু একটু সবুজ বর্ণের তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো সবাই, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, আমরা স্পেশাল স্পেশাল বিক্রিয়ার দিকে আর যাচ্ছি না। তোমরা হচ্ছে এই স্পেশাল, এই যে স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন মানে বিশেষ ধরনের বিক্রিয়ার আগ পর্যন্ত তোমরা হচ্ছে দেখে ফেলবা। প্রত্যেকটা বিক্রিয়াই তুমি সুন্দর করে দেখবো। ওকে, আচ্ছা এরপরে আমি আসি, আমরা পরের যে অংশটা আমি হচ্ছে